ব্যবসায়ীদের ওপর নেশাগ্রস্ত যুবকদের নিত্যদিন হামলা এবং নেশার সামগ্রী বিক্রি বন্ধের প্রতিবাদে ব্যবসা বন্ধ করে আন্দোলনে সামিল হলো উত্তর দিনাজপুর ইটাহার থানার চেকপোস্ট ব্যবসায়ী সমিতি। বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় জয়হাট অঞ্চলের চেকপোস্ট এলাকার সমস্ত দোকানপাট বন্ধ রেখে চেকপোস্ট মোড়ে আন্দোলনে সামিল হন ব্যবসায়ীরা। ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন এবং সম্পাদক বিনয় কুমার সহ ব্যবসায়ী এবং সাধারণ মানুষদের অভিযোগ, চেকপোস্ট এলাকায় নিত্যদিন আফিম, গাঁজা সহ নেশার জিনিস বিক্রি হচ্ছে। স্থানীয় এবং বহিরাগত যুবকেরা নেশাগ্রস্ত হয়ে এলাকার দোকানদারদের মারধর সহ নানান ধরনের অত্যাচার করে চলেছে। পুলিশ প্রশাসন এবং পঞ্চায়েত অফিসে লিখিতভাবে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, অথচ দিনে দুপুরে সন্ধ্যায় নেশাগ্রস্ত সমাজ বিরোধীরা ঘুরে ঘুরে ঝামেলা পাকিয়েই চলেছে। বুধবার চেকপোস্ট এলাকার এক দোকানদারকে বেধড়ক মারধর করা হয়েছে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার চেকপোস্ট এলাকার ব্যবসায়ীরা সমস্ত দোকান বন্ধ রেখে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করার পরিকল্পনা নেন। প্রয়োজনে জাতীয় সড়ক অবরোধ করা হবে বলে জানিয়েছেন তারা। যদিও স্থানীয় জয়হাট পঞ্চায়েতের প্রধান রফিজ উদ্দিন শেখ জানিয়েছেন, নেশাগ্রস্ত কিছু স্থানীয় এবং বহিরাগত দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ীদের ওপর নানান ধরনের অত্যাচার করছে। তাদের দাবি মতো তাদের সহযোগিতা করা হচ্ছে। গোটা বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। থানায় ডায়েরি করেছি, তাদের বিরুদ্ধে নাম দিয়েছি। থানা থেকে এখনো কোনো রকম সাড়া দেয়নি, কাউকে এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি। তুমি আতঙ্কে আছেন? হ্যাঁ, আমি আতঙ্কে আছি। আমাকে প্রাণে মারার হুমকি দিয়েছিল সেদিন, এবং আমি ভিডিও ফুটেজ আমার দোকানে যে সিসিটিভি আমাকে দোকান থেকে কীভাবে মারতে বের করে নিয়েছে তার প্রমাণস্বরূপ আমি থানাতে দিয়েছি, এবং ব্যবসায়ী সমিতি থেকে আমাকে সাহায্য করে আজকে সবাই আমরা দোকান বন্ধ করে এর প্রতিবাদ জানাতে এখানে উপস্থিত হয়েছি। দোকানদার উপর অত্যাচার আর তার প্রতিবাদে আমরা গতি কপতে ব্যবসা বন্ধ আছি। কারা অত্যাচার করছে? আশেপাশে সব নেশা করে এসে দোকানদার উপর অত্যাচার করেছিল। কি ধরনের নেশা? বিভিন্ন ধরনের নেশা, সব ড্রাগ ফাগ সব হচ্ছে। পুলিশকে জানাইছেন? পুলিশকে জানাইছি, এখন পুলিশকে ডায়েরিও করেছি। আমরা দোকানদার উপর অত্যাচার হয়েছে তার প্রতিবাদে প্রশাসন কি ব্রেকআপ নিচ্ছে আমরা সেটাও জানতে চাই। চুরি চামারি ডাকাতি সব আশেপাশে পুলিশের ভূমিকা মানে সদার্থ এখনো আমরা পাইনি। এখনো এখানে একটা মাদক নিয়ে একটা সমস্যা আছে, যে আমি বিগত দিনেও শুনেছি যে কিছু ছেলেপেলে বাইরে থেকে এসে নেশাভান করে বিভিন্ন দোকানের উপর অত্যাচার চালায়, এবং গতকালকে সেটা বারবারটা বেশি হয়ে গেছে, বিক্রিও হচ্ছে। যার জন্য বিক্রিও হয়েছে, কিছু কিছু দোকান থেকে শুনলাম যে একটা দোকান বিক্রিও করছে এটা। আর তার জন্যই তার প্রতিবাদে আজকে দোকানপাট সব বন্ধ রেখেছে চেকপোস্ট স্ট্যান্ডে, এবং ব্যবসায়ী কমিটি যারা আছে, বাজার কমিটি, তারা আজকে সেই ব্যাপারে বসেছেন এবং আমাকেও ডেকেছিলেন ওখানে, আমি গেছিলাম। এবং ওনারা যে সিদ্ধান্ত নেবে আমি সেই ওনাদের সিদ্ধান্তকে আমি মান্যতা দিব, কারণ এইভাবেই চলতে দেওয়া যাবে না। এটা চলতে থাকলে এখানে পরিবেশ নষ্ট হবে এবং তার সাথে সাথে বিভিন্ন রকম ক্ষতির সম্মুখীন হবে জনগণ, এটা আমি চাইব না কখনো। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া, রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।